আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমার রেসিপি হলো মটরশুঁটির পরোটা, আর তার সঙ্গে থাকবে ফিরনি। শীত এলে প্রত্যেক বছর আমি মটরশুঁটির কচুরি করি বা পরোটা করি। এবছর কচুরি করা হয়নি, সিজন তো শেষ হয়ে গেল, মটরশুঁটি প্রায় শেষের দিকে। ভাবলাম যাওয়ার আগে আর একবার আমি পরোটাটা বানিয়ে নিই। সেই জন্য এখানে আমি মটরশুঁটি বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ঝাল দেবো বলে, আর লঙ্কাটা আমার ঝালও কম, সেই জন্য আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। সেগুলোকে ভেঙে হাফ করে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর অল্প সামান্য চিনি দেব, আর একটু পানি দিচ্ছি। দিয়ে এগুলোকে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে আমি ভর্তি ছিল বলে একবারে পেস্ট হয়নি, আমি এটা কিন্তু দুবার করে হাফ করে ঢেলে নিয়েছি। আর যেটা ওই 1 চামচের মতো পানি দিয়েছিলাম, আর একটু আমার পানি লেগেছে, ওটা দেখে নিয়ে নেবেন, পেস্ট করতে গেলেই বুঝতে পারবেন। আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে হিং থাকলে হিঙের ফোড়নও দেওয়া যাবে, হিং আমার ছিল না বলে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, ওর গন্ধটা বেরিয়ে গেছে। মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। এইভাবেই আস্তে আস্তে হবে, আর মাঝে মাঝে একবার করে নেড়ে দেব। ওটা হোক, আমি এদিকে ময়দাটা ভিজিয়ে নিই। ময়দাটা চেলে নিলাম। এখানে আমি ময়ানটা অল্প দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ আমি এখানে ময়ানও বেশি দেবো না, তেলে ছেঁকেও পরোটাটা করবো না। আমাদের বাড়িতে এখন তেলটা, অয়েলি খাবার জাতীয় জিনিসগুলো খুবই কম খাচ্ছে, তেল বেশি কেউ খেতে চাইছে না। সেই কারণে এখানে আমি ফুটানো পানি দিচ্ছি, যাতে অল্প তেল দিয়ে সেঁকলে এটা নরম থাকে পরোটাটা। ময়ানটা মাখিয়ে নেওয়ার পর পানিটা একদম ফুটানো পানিটাকেই আমি ঢাললাম। গরম আছে বলে সেই জন্য আমি এখানে খুন্তির পিছন দিকটা করে নেড়ে নিচ্ছি। ময়দাটা পুরোটাই পানিটা যত লাগবে দেওয়া হয়ে গেছে, ওদিকে ঠান্ডা হোক। এদিকে আমি মটরশুঁটিটা দেখে নিচ্ছি। মটরশুঁটি যে পানি ভাবটা ছিল অনেকটাই শুকিয়ে গেছে, পুরোটা কড়া থেকে ছেড়ে গোল হয়ে আসছে। গোল হয়ে এলেই কড়া থেকে ছেড়ে তখনই বোঝা যাবে যে পুরোটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। এখানে আমি কিছু মশলা দিইনি, কারণ পেস্ট করার সময় তখনই মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। এটাকে আমার হয়ে গেল, এবারে তুলে ওটা ঠান্ডা হোক। আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেব হাতে করে। এটা মাখার পর গরম থাকবে একটু, সেই জন্য এখানে কিছু ঢাকা দেবো না, আমি খুলেই রাখবো। ঢাকা দিলে আরও নরম হয়ে যাবে। 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, ওটা রাখা থাক। ততক্ষণ আমি ফিরনি যেটা করব, এখানে আমি পোলাওয়ের চাল যে ছিল সেটার আটা করেছি, সেই আটাটাকে আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজার পর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভাজলে এর সেন্টটা আরও ভালো লাগবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধের সর যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, খেতে টেস্টটা আরও ভালো হবে। এটা কিন্তু আমার চাপ হয়ে গেছিলো। এটা কি করবেন, করতে গেলে আটা ভাজাটাকে কড়া থেকে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে, দিয়ে ঠান্ডা পানি বা দুধ দিয়ে একটু গুলে নিয়ে তারপরে কড়াই দিয়ে আবার ওর সঙ্গে দুধ মিশিয়ে ফোটালে আর চাপ মতো ঢিলা ঢিলা বাঁধবে না। ওটা আমার ঢিলা হওয়ার পরে আমি চামচে করে একটু ঘেটে দিয়েছি, তারপরে ঢেলাটা লিকুইড মতো হয়েছে। তো ওখানে খেজুরের গুড় দিলাম যাতে টেস্টটা আরও একটু বেড়ে যায়। ফুটিয়ে চাপ হলো, নামিয়ে রাখলাম। এবার আমি পরোটাটা ভাজবো। তাওয়াটা চাপিয়ে দিয়েছি, আটাটা আরও একবার মেখে নিচ্ছি ভালো করে। আটা মাখা হয়ে গেছে, আমি এবারে পরোটা যতগুলো করব তার লেচিগুলো কেটে নিয়েছি। পুরোটা ভরার জন্য আমি একটা লেচি নিয়ে এখানে বাটির আকারে শেপ দিয়েছি, তার মধ্যে পুরোটা ভরে দেব। এইভাবে মুড়তে হবে। উঠে চলে এলে বুড়ো আঙুলে করে টিপে ধরলি আর
পুরোটা বাইরের দিকে বেরিয়ে আসবে না। পুরের পরিমাণটা কিন্তু দেখে দিতে হবে, যতটা বেশি পরিমাণ দিলে আবার ফেটে বেরিয়ে যাবে বেলতে গেলে। অল্প হাতে ময়দা নিচ্ছি, তারপরে বাটির মতো শেপ দিচ্ছি, তারপরে পুরটা ভরছি। আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন, এবং ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এটাকে আমি হাতে করে আরও একটু বেশি করে চ্যাপটা করে নিচ্ছি, তাহলে মটরশুঁটির পুরটা যেটা আছে আরও ভালোভাবে চাড়িয়ে যাবে, আর বেলতে গেলে ভালোভাবে বেলাটাও হয়ে যাবে। এই যে আমি বেলছি, একটুও বের হয় না। এর পাতলাটা হবে পরোটা যেমন পাতলা করে বেলা হয় সেরকমই, খুব রুটির মতো পাতলা হবে না। তাওয়াটা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি। যারা বেশি তেল খেতে পছন্দ করেন অবশ্যই ময়ানটাও বেশি দেবেন, আর তেলেতে ছেঁকে নেবেন, তাহলে তো খেতে আরও ভালো লাগবে। বা মটরশুঁটির কচুরি বা লুচি যেটা বলবেন সেটা করলেও হবে। আমাদের বাড়িতে এখন খুবই কম তেল খায়, সেই জন্য হালকা তেলে আমি এগুলো অল্প করে তেল দিয়ে সেঁকে নিচ্ছি। আর আমি ফুটানো পানিটা দেওয়ার কারণে কী হবে, এইগুলো পরের দিন পর্যন্ত ভালোভাবেই নরম থাকবে, একদম তুলোর মতো। হয়ে গেছে পরোটা আমার, এদিকে ফিরনিটাও হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু বাদাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা কেউ পছন্দ না করলে দেবেন না, তাই ফিরনিতে দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য অল্প করে আমি দিয়ে দিলাম। এবারে গরম গরম পরিবেশন করছি। খেতে তো খুবই টেস্ট হয়েছিল। মটরশুঁটি আর বাজারে পাওয়া যাচ্ছে শেষের দিক, সস্তা। একবার এনে বানিয়ে খেয়ে নিন, এই রেসিপিটা দেখে দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।